এতগুলো রমজানের মধ্যে আজকের রোজাটা একেবারেই ভিন্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কেনাকাটা শেষ করেছেন, তাই না? কারা কারা কেনাকাটা সব কমপ্লিট করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন জানি এই সময়টাকে আমি খুব বেশি পরিমাণ উপভোগ করি। তো ভাবছিলাম যে আসলে আমরা মনে করি আমাদের জীবন আমাদেরকে কি দিচ্ছে, আসলে আমরা আমাদের জীবনটাকে যেভাবে উপভোগ করছি জীবন আমাকে সেভাবেই দিচ্ছে। এই জিনিসটা মাঝে মধ্যে আসলে একদম ভুলে যায়। সো এই যে সেই ধুম করেই সে হচ্ছে যে টেলিভিশনটা অন করে দিল, আর এখন আবার এই তো মামার কাছে এসেছে, বড় মামা তাকে বুঝিয়ে দিচ্ছে এটা কিভাবে চালু করতে হয়। মানে তাদের হচ্ছে যে এখানে আসার মানে হচ্ছে এটাই কাজ। তো যদিও ঢাকা শহর থাকে তারপরও আসলে কি বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে সারাদিন সময় দিয়ে আসলে কোনোভাবেই পসিবল হয়ে ওঠে না যে বাবা মার কাছে ওইভাবে যাব। তারপরও আলহামদুলিল্লাহ একটা রমজানে যে আমি তাদের সাথে ইফতার করতে পেরেছি, এবং তার থেকেও বেশি আনন্দের বিষয় হচ্ছে ছেলে মেয়েগুলো তার নানার সাথে দেখা করতে পেরেছে। আর এখানে আসলে বেশিরভাগই মোবাইলের স্মৃতি ক্যাপচার করাটা আমি একদম ভুলে যাই। এই যেমন এখন ইফতারের সময় হয়ে গেল, তারপর ইফতারটা করে আমরা চলে গিয়েছিলাম আমার নানুর বাসায়, যেহেতু আমার ছেলে মেয়ে এসেছে তার নানুর সাথে দেখা করতে, আর সেই সাথে আমিও চলে গিয়েছি আমার নানুর সাথে দেখা করতে। তো সেখান থেকে প্রায় রাত 11টা বেজে গিয়েছে, যেহেতু আমার আম্মুর বাসা আর নানুর বাসা প্রায় কাছাকাছি। ভেবেছিলাম যে বাসায় চলে যাব, কিন্তু আমার আব্বু শখ হয়েছে তার নাতিকে নিয়ে এসে ইফতার পার্টিতে যাবে, তো সেই জন্য আর আসলে সেদিন আর বাসায় যায়নি। তারপর দিনেই তো সকালবেলা একটু দায়িত্বে লেগে পড়লাম, যেহেতু আমার আম্মুর কাছে এখন মেয়ে বলতে কেউ নেই, যেহেতু আমি এসেছি তো এই জন্য মেহেদি লাগিয়ে দিলাম, সেই সাথে আমার ভাইকেও একটু লাগিয়ে দিলাম, আমার বাবাকেও লাগিয়ে দিলাম। তো তারপর এই তো এখন আমার আব্বুর ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে, আমার ছেলেকে নিয়ে ইফতার করতে যাচ্ছে, ইফতার পার্টিতে যাচ্ছে আর কি। আসলে এবার কোনো আশাই ছিল না যে বাবা মার সাথে একটা ইফতার অ্যাটলিস্ট করতে পারবো, কারণ ছেলের যেহেতু এক্সাম ছিল, শেষ হয়েছে 20 তারিখে, তো কোনোভাবেই হাতের সময় ছিল না। তো তার মধ্যে আলহামদুলিল্লাহ আব্বুরও ইচ্ছা পূরণ হয়ে গেল, সেই জন্য কষ্ট করে 2 দিন থাকা লাগলো, বাট হাতে এখন একেবারেই সময় নেই। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।